কল্পনা করুন এমন একটি মুহূর্তের কথা যখন পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আকাশ ভেঙে পড়েছে, সমুদ্র শুকিয়ে গেছে এবং কিয়ামতের পরে 1000 কোটি বছর কেটে গেছে জাহান্নামের আগুনে। সেই মুহূর্তে ইবলিস শয়তান, মানবজাতির সবচেয়ে বড় শত্রু, কাঁদতে কাঁদতে মৃত্যু ভিক্ষা করবে। কিন্তু সে মৃত্যু পাবে না, কারণ তার জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর, আরও অসহ্য এক শাস্তি। আজকের এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি কুরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বর্ণিত সেই সত্য ঘটনা, যা মানুষকে ভাবিয়ে তুলবে, যা মানুষের ঈমানকে শক্তিশালী করবে। তাহলে চলুন আজ আমরা জানি ইবলিস শয়তান আসলে কে ছিল, সে কি এমন অপরাধ করেছিল যার শাস্তি সে ভোগ করবে কোটি কোটি বছর ধরে, এবং সেই দিন কি ঘটবে যখন সে নিজেই মৃত্যু চাইবে। প্রথমে আমাদের জানতে হবে ইবলিস আসলে কে ছিল। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা কাহাফের 50 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রব্বি। অর্থাৎ, আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করল, কিন্তু ইবলিস করল না। সে ছিল জিনদের মধ্য থেকে, সে তার রবের আদেশ অমান্য করল। এই আয়াত থেকে আমরা জানতে পারি ইবলিস কোনো ফেরেশতা ছিল না, সে ছিল জিন। কিন্তু সে ছিল এতটাই ইবাদতকারী, এতটাই আল্লাহ নৈকট্যপ্রাপ্ত যে সে ফেরেশতাদের সাথে বসবাস করত এবং আল্লাহ দরবারে সম্মানের সাথে বিচরণ করত। কিন্তু তারপর এলো সেই মহাক্ষণ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি থেকে, কাদামাটি থেকে, সৃষ্টি করলেন মানবজাতির প্রথম পিতাকে। এরপর আল্লাহ তার সমস্ত ফেরেশতা এবং ইবলিসকে আদেশ দিলেন আদমকে সম্মানসূচক সিজদা করতে। সমস্ত ফেরেশতা নতজানু হল, কিন্তু ইবলিস, সে দাঁড়িয়ে রইল গর্বের সাথে, অহংকারের সাথে। সূরা বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করল এবং অহংকার করল এবং সে হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন, কি হলো তোমার? আমি যখন আদেশ দিয়েছি তুমি কেন সিজদা করলে না? ইবলিস কি উত্তর দিল? সূরা আরাফের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইবলিস বলল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন আর তাকে মাটি থেকে। এই ছিল ইবলিসের পতনের মূল কারণ, অহংকার, কিবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম শরীফে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। অর্থাৎ, যার অন্তরে একটি অণুপরিমাণও অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা রাগান্বিত হলেন, তিনি ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। সূরা আরাফের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। তুমি এখান থেকে নামো, এই স্থানে অহংকার করার তোমার অধিকার নেই, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। সেই মুহূর্তে ইবলিস আল্লাহ দরবারে একটি আবেদন করল। সূরা আরাফের 14 থেকে 15 নম্বর আয়াতে বলা আছে, সে বলল, রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। হে রব, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন মানুষকে পুনরুত্থিত করা হবে। আল্লাহ তাআলা সেই অবকাশ দিলেন। সূরা হিজরের 37 থেকে 38 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাইন্নাকা মিনাল মুনযারিনা ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত নির্ধারিত দিন পর্যন্ত। আর তখনই ইবলিস তার ঘোষণা দিল। সূরা আরাফের 16 থেকে 17 নম্বর আয়াতে সে বলল, ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম থুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। অর্থাৎ, যেহেতু আপনি আমাকে গোমরাহ করেছেন, তাই আমি আপনার সরল পথে তাদের জন্য অপেক্ষায় বসব। তারপর তাদের কাছে আসব তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে, এবং আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। এই ছিল ইবলিসের ঘোষণা, এই ছিল তার শপথ, এই ছিল মানবজাতির বিরুদ্ধে তার যুদ্ধের সূচনা। এরপর শুরু হলো এক অদৃশ্য যুদ্ধ। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ইবলিস মানুষকে ধোঁকা দিতে থাকল। সে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রলুব্ধ করল, সে কাবিলকে দিয়ে হাবিলকে হত্যা করালো, মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড ঘটালো। সে নূহ আলাইহিস সালামের কওমকে শিরকে নিমজ্জিত করল। সে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদের অহংকার উস্কে দিল। সে ফেরাউনকে নিজেকে ইলাহ দাবি করতে প্ররোচিত করল। হাজার হাজার বছর ধরে এই শয়তান মানুষকে পথভ্রষ্ট করে চলল, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহূর্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী ও মুসলিমে, ইবলিস মানুষের রক্তনালীতে প্রবাহিত হয় যেভাবে রক্ত প্রবাহিত হয়। এই হাদিস আমাদের জানিয়ে দেয় সে কতটা ঘনিষ্ঠভাবে আমাদের পিছে লেগে আছে, কতটা নিকটে থেকে সে আমাদের মনে কুমন্ত্রণা দেয়।
সহি মুসলিমে আরও এসেছে, ইবলিস তার সিংহাসন পাতে পানির ওপর, সেখান থেকে সে তার বাহিনীকে পাঠায় বিভিন্ন ফিতনা ছড়িয়ে দিতে। যে সবচেয়ে বড় ফিতনা করতে পারে সেই ইবলিসের কাছে সবচেয়ে বেশি সম্মানিত হয়। কিন্তু এই সব কিছুর পরিণতি কি? এই যুদ্ধের শেষ কোথায়? কুরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা হিজরের ৪৩ নম্বর আয়াতে, ওয়া ইন্না জাহান্নামা লামাউঈদুহুম আজমাইন, আর নিশ্চয়ই জাহান্নাম হবে তাদের সকলের প্রতিশ্রুত স্থান। যারা ইবলিসের পথ অনুসরণ করবে, এবং ইবলিস নিজে, সকলের জন্য পরিণতি একটাই, জাহান্নাম। এখন আসুন জানি কিয়ামতের দিন কি ঘটবে ইবলিসের সাথে। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে হাসরের মাঠে একত্রিত করা হবে, যখন সূর্যকে মানুষের মাথার ১ মাইলের মধ্যে নামানো হবে, যখন মানুষ ঘামে ডুবে যাবে, সেই দিন ইবলিসকেও উপস্থিত করা হবে। সূরা ইব্রাহিমের ২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সেই দিনের কথা, যখন ইবলিস নিজেই মানুষের সামনে স্বীকার করবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। অর্থাৎ আর শয়তান বলবে, যখন বিষয়টি ফায়সালা হয়ে যাবে, আল্লাহ তোমাদের সত্যিকারের ওয়াদা দিয়েছিলেন আর আমি তোমাদের ওয়াদা দিয়েছিলাম এবং ভঙ্গ করেছিলাম। ইবলিস সেদিন বলবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম। অর্থাৎ আমার তোমাদের ওপর কোনো কর্তৃত্ব ছিল না, শুধু এটুকুই ছিল যে আমি তোমাদের ডেকেছিলাম আর তোমরা সাড়া দিয়েছিলে। তারপর সে বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। অর্থাৎ তাই আমাকে দোষ দিও না, বরং নিজেদের দোষ দাও। এটাই হবে কিয়ামতের দিন ইবলিসের চরম বিশ্বাসঘাতকতা। যারা তার পথে চলেছিল তাদের সে সেদিন অস্বীকার করবে, যারা তার প্রলোভনে পড়েছিল তাদের সে সেদিন ছেড়ে দেবে, কারণ ইবলিস কখনো কারো বন্ধু ছিল না। এরপর শুরু হবে ইবলিসের আসল শাস্তি। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা সদের ৮৫ নম্বর আয়াতে বলেছেন, লাআমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। অর্থাৎ আমি অবশ্যই জাহান্নামকে পূর্ণ করব তোমাকে দিয়ে এবং তাদের সকলকে দিয়ে যারা তোমার অনুসরণ করেছে। ইবলিস এবং তার অনুসারীরা সবাই নিক্ষিপ্ত হবে জাহান্নামে। জাহান্নাম কতটা ভয়ঙ্কর! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীতে, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। ভাবুন, আমরা এই দুনিয়ার আগুনেই পুড়তে পারি না, সামান্য হাতে পুড়ে গেলে কত কষ্ট হয়, আর জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তীব্র। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি যে পাবে তার পায়ের তলায় জ্বলন্ত জুতো পরানো হবে। সেই জুতোর তাপে তার মগজ ফুটতে থাকবে। সে ভাববে সেই সবচেয়ে বেশি শাস্তি পাচ্ছে, অথচ এটি সবচেয়ে হালকা শাস্তি। ইবলিসের জন্যই শাস্তি হবে অনেক বেশি, কারণ সে শুধু নিজে পথভ্রষ্ট হয়নি, সে লক্ষ কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে। প্রতিটি মানুষের গোনাহের একটি অংশ তার উপর চাপবে, যদিও তাদের গোনাহ মোটেও কমবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফে, যে কেউ কোনো ভালো কাজের সূচনা করে সে সেই কাজের পুরস্কার পাবে, এবং যারা সেই কাজ করবে তাদের পুরস্কারের সমতুল্য পাবে। একইভাবে যে কেউ কোনো খারাপ কাজের সূচনা করে তার উপর সেই পাপের বোঝা থাকবে, এবং যারা তা করবে তাদের পাপের সমতুল্য বোঝাও তার উপর থাকবে। তাহলে ইবলিসের উপর কতটা বোঝা! আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটি পাপী মানুষের পাপের একটি অংশ ইবলিসের ঘাড়ে। প্রতিটি ব্যভিচার, প্রতিটি হত্যা, প্রতিটি মিথ্যা, প্রতিটি শিরক, এগুলোর একটি করে ভার ইবলিস বহন করবে অনন্তকাল ধরে। এখন আসুন সেই মুহূর্তের কথা জানি, যখন ১০০০ কোটি বছরেরও বেশি সময় জাহান্নামে থাকার পর ইবলিস মৃত্যু ভিক্ষা করবে। কুরআনুল কারিমে সূরা যুখরুফের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এমন একটি মুহূর্তের চিত্র তুলে ধরেছেন যা হৃদয় কাঁপিয়ে দেয়। জাহান্নামের অধিবাসীরা সেদিন চিৎকার করে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা। হে মালিক, তোমার রব যেন আমাদের মৃত্যু দিয়ে দেন। মালিককে? মালিক হল জাহান্নামের প্রহরী ফেরেশতা। জাহান্নামবাসীরা তাকে ডাকবে মৃত্যুর জন্য, কিন্তু মালিক উত্তর দেবেন না সাথে সাথে। হাদিসের বর্ণনায় এসেছে, মালিক তাদের ডাক শুনবেন, কিন্তু জবাব দেবেন ১০০০ বছর পরে। ১০০০ বছর শুধু একটি উত্তরের জন্য অপেক্ষা। তারপর মালিক বলবেন সূরা যুখরুফের ৭৭ নম্বর আয়াতের শেষে, ইন্নাকুম মাকিফুন, তোমরা এখানেই থাকবে। তোমাদের মৃত্যু নেই, তোমাদের মুক্তি নেই, তোমাদের এখানেই থাকতে হবে। ইবলিস তখন হাহাকার করবে। এই সেই ইবলিস যে একদিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে অহংকার করে বলেছিল, আমি তার চেয়ে উত্তম, আমাকে মাটি সেজদা করব না। আজ সে কান্নায় ভেঙে পড়বে, আজ সে যন্ত্রণায় চিৎকার করবে, আজ সে মৃত্যু ভিক্ষা করবে, কিন্তু মৃত্যু আসবে না, কারণ জাহান্নাবীদের জন্য মৃত্যু নেই। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মৃত্যুকে একটি সাদা কালো মিশ্রিত দুম্বার আকারে নিয়ে আসা হবে। জান্নাত ও জাহান্নামের মাঝখানে তা জবাই করা হবে। তারপর বলা হবে, হে জান্নাতবাসীরা, এখন চিরকাল বেঁচে থাকো, আর মৃত্যু নেই।
হে জাহান্নামীরা, এখন চিরকাল থাকো, আর মৃত্যু নেই। সেই মুহূর্তটির কথা ভাবুন। জান্নাতবাসীদের আনন্দ আরও বাড়বে, আর জাহান্নামীদের কষ্ট আরও অসহ্য হয়ে যাবে। ইবলিসের জন্য এই মুহূর্ত হবে তার পতনের সবচেয়ে ভয়াবহ উপলব্ধি। সে যখন বুঝবে যে এই শাস্তি কোনোদিন শেষ হবে না, এই যন্ত্রণা কোনোদিন মিটবে না, এই আগুন কোনোদিন ঠান্ডা হবে না, তখন তার কষ্ট কত গুণ বাড়বে। কোরআনুল কারিমে সূরা ফাতিরের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নামা লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। আর যারা কুফর করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের মৃত্যু দেওয়া হবে না যাতে তারা মরতে পারে, আর তাদের শাস্তিও হালকা করা হবে না। শাস্তি হালকা হবে না, এই কথাটি ভাবুন। প্রতিটি মুহূর্ত একই তীব্রতায়, লক্ষ বছর, কোটি বছর, অনন্তকাল। ইবলিস সেদিন অনুভব করবে সেই পরিণতি যার ব্যাপারে আল্লাহ তাআলা তাকে সতর্ক করেছিলেন। সেদিন সে অহংকার করেছিল, সেদিনই তার ভাগ্য নির্ধারিত হয়েছিল। এখন একটু থামুন এবং ভাবুন, ইবলিসের গল্পে আমাদের জন্য কি শিক্ষা আছে? প্রথমত, অহংকার মানুষকে ধ্বংস করে। ইবলিসের পতনের একমাত্র কারণ ছিল অহংকার। সে আল্লাহর চেয়ে নিজের বিচারকে বড় মনে করেছিল। আল্লাহ বলেছিলেন সেজদা করতে, ইবলিস ভেবেছিল সে আরও ভালো জানে। আমরাও কি অনেক সময় এই ভুল করি না? যখন আল্লাহর কোনো আদেশ পালন করতে কঠিন লাগে, তখন কি মনে মনে করি যে এই আদেশ আমার জীবনে প্রযোজ্য নয়? দ্বিতীয়ত, শয়তান কখনো আমাদের বন্ধু নয়। কিয়ামতের দিন সে স্বীকার করবে যে সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে বলবে, আমার কোনো ক্ষমতা ছিল না তোমাদের উপর, শুধু আমি ডেকেছিলাম, তোমরাই সাড়া দিয়েছিলে, তাই নিজেদের দোষ দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে শয়তান থেকে বাঁচব। তিনি বলেছেন, অজু অবস্থায় থাকলে শয়তান মানুষের কাছ থেকে দূরে থাকে। কোরআন তেলাওয়াত করলে শয়তান পালিয়ে যায়। আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান সেই রাতে ঘরে আসতে পারে না। তৃতীয়ত, এই দুনিয়ার জীবন পরীক্ষার জায়গা। সূরা মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে পরীক্ষা করা যায় তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। এই দুনিয়ায় আমরা প্রতিদিন পরীক্ষায় আছি। শয়তান আমাদের ফেল করাতে চায়, কিন্তু আল্লাহ আমাদের পাশ করাতে চান। এখন একটি চিন্তা করুন, যদি এই পৃথিবীতে আমরা শয়তানের অনুসারী হই, তাহলে কি পরিণতি হবে? সূরা সাফফাতের ৬৬ থেকে ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামীদের খাবারের কথা বলেছেন। তাদের খাবার হবে জাক্কুম গাছ। সেই গাছের ফল শয়তানের মাথার মতো। তারা সেই ফল খাবে এবং পেট ভরবে। তারপর পান করার জন্য পাবে গরম পানি, এবং তারা পান করবে যেমন উট পানি পান করে। এটা হবে তাদের আপ্যায়ন, এটা হবে তাদের পরিণতি। আর ইবলিস, সে এই সব কিছুর মূল কারণ। তার জন্য শাস্তি আরও বেশি। সূরা নিসার ১১৮ থেকে ১১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইবলিস বলেছিল, আমি তোমার বান্দাদের মধ্য থেকে একটি নির্দিষ্ট অংশকে নিজের অনুসারী বানাবো। তাদের পথভ্রষ্ট করব, তাদের মিথ্যা আশা দেব, তাদের শিক্ষা দেব পশুর কান ছেদন করতে, তাদের শিক্ষা দেব আল্লাহর সৃষ্টি পরিবর্তন করতে। আর যে আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধু হিসাবে নেয়, সে স্পষ্ট ক্ষতিতে পড়বে। আর তারপর আল্লাহ তাআলা ঘোষণা করেন, শয়তান তাদের ওয়াদা দেয়, তাদের আশা দেখায়, আর শয়তান শুধু প্রতারণাই করে। প্রতারণা, শুধু প্রতারণা। শয়তান কখনো কারো মঙ্গল চায়নি। সে চেয়েছিল কেবল মানুষকে আল্লাহর থেকে দূরে সরাতে। কারণ সে জানত, যারা আল্লাহর থেকে দূরে সরে যাবে তারাই হবে তার সাথী জাহান্নামে। ভাবুন একবার, ইবলিস যখন জাহান্নামে যন্ত্রণায় ছটফট করবে, তখন তার মনে কি হবে? সে কি মনে করবে না সেই দিনটির কথা যেদিন সে আল্লাহর দরবারে ছিল? সেই দিনটির কথা যখন সে জান্নাতে থাকত, যখন সে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ছিল, যখন সে ফেরেশতাদের সাথে ইবাদত করত? একটি সেজদা, শুধু একটি সেজদা তাকে বাঁচাতে পারত, কিন্তু অহংকার তাকে সেই সেজদা করতে দেয়নি। আর সেই একটি মুহূর্তের অহংকারের মূল্য সে দেবে অনন্তকাল ধরে। আর আমাদের ব্যাপারটা কি? আমরা প্রতিদিন সেজদা করি, আমরা প্রতিদিন আল্লাহর সামনে নতজানু হই, আমরা প্রতিদিন বলি, সুবহানা রাব্বিয়াল আলা, মহাপবিত্র আমার সর্বোচ্চ রব। ইবলিস একটি সেজদা না করে ধ্বংস হয়ে গেছে। আর আমরা যারা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে সেজদা করি, যারা আল্লাহর আদেশ মেনে চলার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের কি মর্যাদা দেবেন? সূরা মারিয়ামের ৭১ থেকে ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযীরুজ জালিমিনা ফিহা জাসিয়া। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তার উপর দিয়ে যাবে না। এটা তোমার রবের অবধারিত সিদ্ধান্ত। তারপর আমি মুত্তাকিদের উদ্ধার করব এবং জালিমদের সেখানে নতজানু রেখে যাব। জান্নাতবাসীরা জাহান্নামের উপর দিয়ে পার হবে, কিন্তু তাদের মুক্তি দেওয়া হবে। এই হলো আশা, এই হলো মুমিনের জন্য সুসংবাদ।
আল্লাহ তাআলা আমাদের শত্রু ইবলিসকে ধ্বংস করবেন, তার পরিকল্পনা ব্যর্থ করে দেবেন, আর যারা ঈমান নিয়ে তাকওয়া নিয়ে জীবন কাটিয়েছে তারা সেই নিরাপত্তা পাবে যা ইবলিস কখনো পাবে না। আজকের এই কাহিনী থেকে আমরা কি নিয়ে যাব? ১. অহংকার আমাদের সবচেয়ে বড় শত্রু। আল্লাহর প্রতিটি আদেশে মাথা নত করা ঈমানের প্রথম শর্ত। ২. শয়তান কখনো আমাদের বন্ধু নয়, কোনোদিন ছিল না, কোনোদিন থাকবে না। তার প্রতিটি প্রলোভন আমাদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা। ৩. এই দুনিয়ার জীবন ক্ষণিক, আখিরাতের জীবন অনন্তকালের। আমাদের প্রতিটি সিদ্ধান্ত যেন আখিরাতকে মাথায় রেখে হয়। ৪. আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। আমরা যদি সত্যিকারের তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ আমাদের ক্ষমা করবেন, কারণ তিনি গাফুরুর রহিম, ক্ষমাশীল ও পরম দয়ালু। ইবলিস আজ থেকে কোটি কোটি বছর পরেও জাহান্নামে থাকবে। সে মৃত্যু চাইবে কিন্তু পাবে না, সে মুক্তি চাইবে কিন্তু পাবে না। আর আমরা যারা মুমিন, যারা আল্লাহর পথে চলি, আল্লাহ তাআলা আমাদের জান্নাতে সেই স্থান দিন যেখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো শয়তান নেই। সেই জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরা হিজরের ৪৮ নম্বর আয়াতে, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়ামা হুম মিনহা মুখরাজুন। সেখানে তাদের কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বের করা হবে না। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি এই কোরআনিক কাহিনী আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং পরবর্তী ভিডিও কোন কাহিনীর উপর দেখতে চান তা কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।